আপনাদের মধ্যে অনেক সাধক আছেন, সতর্ক থাকবেন। অনেক রকম ফায়েজ আপনারা পান, সতর্ক থাকবেন কোনো অবস্থাতে যেন অ্যাক্সিডেন্ট না হয়। এগুলা জানার দরকার আছে না নাই বলেন তো? অতীতে মহামানব অনেকে পদস্খলন রয়েছে, এই পথে পা ফেলে। তাই সব সময় সতর্ক থাকবেন, ইসলাম বিরোধী কোনো কাজে যেন আপনার মন উৎসাহিত না হয়। সবসময় মনে রাখতে হবে যে ইসলাম বিরোধী কাজের দিকে যদি আপনার মন উৎসাহিত হয়, বিশ্রা বাইর করবেন আমার ভুলটা কোথায়। তরিকতের কাজে যদি মন না বসে, বিশ্রা বাইর করেন আমি কোথায় কি ভুল করেছি, আমার শান্তি আসতেছে না কেন, এবং সেটা খুঁজে বের করে চেষ্টা করবেন ওটাকে সংশোধন করার জন্য। সংশোধন করতে না পারলে মঞ্জিলে মকসিদে বড় ভীষণ কঠিন। এই পথটা একদম সহজ, আবার অনেক কঠিন। আপনাকে সহজ বানাইতে পারলে সহজ, আপনাকে পেছে ফালাই দিলে ভীষণ কঠিনে পড়ে যাবেন। পরিষ্কার না? পরিষ্কার না? সুতরাং আমাদের সাধনার পথে কিভাবে মানুষ পদস্খলন হয়, এই পথের কয়েকটা ঘটনা বললাম। এইভাবে মানুষের পদস্খলন হয় মানে বিপদগামী হয়ে পড়ে। কোনো অবস্থাতে যেন আপনাদের নফস আপনাদেরকে ধোঁকা দিতে না পারে, আপনাদের আমিত্ব যেন আপনাদেরকে ধোঁকা দিতে পারে, সবসময় সতর্ক থাকবেন। আর সবসময় নিজের পাপের কথা স্মরণ রাখবেন যে আমি যদি ভালো হইতাম তো এই পাপগুলো করলাম কেমনে। প্রত্যেকের জীবনের খবর নিজের কাছে আছে। কোনো না কোনো ঘটনা আছে যেটা প্রকাশ হলে আপনার লজ্জা পাবেন। এই ঘটনাগুলো স্মরণ করে নিজেকে নফসকে কন্ট্রোল করতে চেষ্টা করবেন। পরিষ্কার না? পরিষ্কার না? আসুন রব্বুল আলামিনের সাহায্য চাই, তিনি যেন দয়া করে আমাদেরকে সিরাতুল মুস্তাকিমে উঠায় রাখেন। আমিন।